আজ 21শে জুলাই হাফ ছেড়ে বাঁচলেন অটো চালকরা। তারা বিগত দিনে এই 21শে জুলাইতে যেতে হতো জোরপূর্বক কলকাতার ধর্মতলা সহ বিভিন্ন জায়গায় যেখানে প্রোগ্রামগুলো হতো ঠিক সেখানটায়। আর এবার 21শে জুলাইয়ে অটো চালক যারা রয়েছেন তারা কিন্তু এবার আর গেলেন না। তারা অটো চালাচ্ছেন, তাদের রুটি রুজি চলছে, তাদেরকে এবার আর জোর করছেন না কেউ। এর আগে যদি 21শে জুলাইতে অর্থাৎ মঞ্চে যদি না যাওয়া হতো তাহলে তাদের রুট বন্ধ করে দেওয়া হতো, তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা হতো। কিন্তু এবছর সেটা দেখা গেল পুরোপুরিভাবে ব্যতিক্রম। রাজ্যের বিভিন্ন প্রান্তে অটো চালকরা তারা নিশ্চিন্তে তারা অটো চালাচ্ছে। সকাল থেকে কিন্তু অটো চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রুটে, কোনো রকম সমস্যা হচ্ছে না কোনো অটো চালকদের। তারা আজকে যথেষ্ট খুশি। গত 15 বছর ধরে আমাদের এখানে অটো বাস মানে বন্ধ থাকতো। এই বছর প্রথম আমরা 21শে জুলাই মানে স্বাভাবিক পরিষেবা দিতে পারছি। হ্যাঁ, চাপ তো ছিলই, কিন্তু এবছরে আমরা ফ্রি, আমাদের কোনো অসুবিধা নেই। স্ট্যান্ড বন্ধ থাকতো, আমাদের স্টার্টার বন্ধ দিত যে লাইন বন্ধ থাকবে। 21শে জুলাই যাওয়ার জন্য বন্ধ রাখতো, তারা হুইপ দিত পার্টি থেকেই হুইপ দিত। হুইপ বলতে মানে যে আমাদের ওই 10টা 40-এ যাওয়ার জন্য সবাইকে ওরা বলতো। আমাদের হিসেব মতন এই 5-6 ঘন্টা বন্ধ থাকতে হতো। এতে তো রুটি রোজগার ব্যাহত হ্যাঁ, হতো। অনেক ব্যবস্থা হতো। হ্যাঁ, চাপ তো বটেই। আজকে কি চাপ মুক্ত হলো? মুক্ত হয়ে গেল, হ্যাঁ। স্বাভাবিকভাবেই তারা প্রত্যেকে আজকের দিনে যথেষ্ট খুশি। এই 21শে জুলাইতে তারা কিন্তু নিজের মতো করে তারা কিন্তু তাদের যে কর্মজীবন সেই কর্মজীবনে তারা প্রত্যেকেই ব্যস্ত রয়েছেন। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।